fill in the blanks with correct articles and suitable preposition. শূন্যস্থানে সঠিক আর্টিকেল এবং সঠিক প্রেপোজিশন বসাতে হবে। আর্টিকেল আর প্রেপোজিশনের এই নিয়মটা ক্লাস 1 বললেও খুব খারাপ বলা হবে না, মানে যদি আমি বলি শিশু শ্রেণী থেকে, তাহলে শিশু শ্রেণী থেকে শুরু করে একবারে 12 এবং তোমরা যারা চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর্টিকেল প্রিপোজিশন প্রত্যেকের আটকায়, আমার তো আটকে যায়, প্রত্যেকের আটকায়। আর আজকে যে আর্টিকেল প্রিপোজিশনগুলো আলোচনা করছে সেটা মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য সাজেশন, এবং প্রত্যেকটা ক্লাসের ছোট থেকে বড় এবং তারও বড় ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 15 মাই ফাদার ইজ ড্যাশ রাইস ডিলার। আমার বাবা একজন চাল ব্যবসায়ী। তাহলে একজন এ বসবে, কেন? আমার বাবা একজন রাইস ডিলার, একজন, তাই এ রাইস ডিলার। হি ডিলস ড্যাশ রাইস, তিনি চালের ব্যবসা করেন। ডিলসের পর ইন বসে, ডিল ইন মানে ব্যবসা করেন, বাট ডিলস ওয়েল, কিন্তু ভালো আচরণ করেন, উইথ দ্য বায়ার্স, যারা কিনতে আসছে চাল আমার বাবার কাছ থেকে তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার আছে। তাই ডেল উইথ, আর ডেল ইন মানে হচ্ছে ব্যবসা, ডেল উইথ মানে আলোচনা করা। মাই ফাদার ইজ এ রাইস ডিলার, হি ডিলস ইন রাইস বাট ডিলস ওয়েল উইথ বায়ার্স। নেক্সট 16 দ্য আমব্রেলা ওয়াজ বিগিনিং ড্যাশ ফেড। ছাতাটার রংটা টকটকে ছিল, সেটা বিবর্ণ হতে শুরু করলো। তাহলে বিগিনিং টু ফেড, কেন বলো তো? এই ফেডটা V1 এ আছে গো, V1 এর আগে সবসময় 2 বসে। দ্য আমব্রেলা ওয়াজ বিগিনিং টু ফেড, ছাতার রংটা ধূসর হতে শুরু করলো। ড্যাশ লিটিল, এ লিটিল, কিছুটা। এ লিটিল মানে কি? আ স্মল অ্যামাউন্ট, এ স্মল অ্যামাউন্ট, AMOUNT, এ স্মল অ্যামাউন্ট, কিছুটা, হালকা। ছাতার রংটা হালকা ফেড হতে শুরু করলো। দ্য আমব্রেলা ওয়াজ বিগিনিং টু ফেড, আর লিটিল, কিছুটা ফেড হতে শুরু করলো। ড্যাশ আ ব্রাইট ব্লু, একদম টকটকে নীল ছিল, ইট হ্যাড চেঞ্জড টু এ লাইট ব্লু, ব্রাইট থেকে হয়ে গেছে লাইট। ব্রাইট মানে কি? টকটকে গাঢ় রং ছিল, সেটা হয়ে গেছে লাইট, মানে ফিকে পড়ে গেছে। তাহলে একটা থেকে একটাতে যাচ্ছে, তার মানে কি? ফ্রম এ ব্রাইট ব্লু ইট হ্যাড চেঞ্জ টু এ লাইট ব্লু, একটা অবস্থা থেকে একটা অন্য অবস্থায় যাচ্ছে, তাই এখানে ফ্রম বসে গেল।